সেলফি তোলা এখন প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠেছে, কিন্তু কিছু মানুষের জন্য এটি এমন একটি মুহূর্ত যা বিপর্যয়ের ঠিক আগে ঘটে যায়। ঝুঁকিপূর্ণ পরিবেশে হাঁটাহাঁটি করা হাইকারের থেকে শুরু করে বিশ্বের প্রান্তে থাকা ভ্রমণকারীদের এমন অনেক কাহিনী রয়েছে যেখানে মানুষ মৃত্যু পূর্বে তাদের শেষ সেলফি তুলেছে। আপনার গা শিউরে উঠবে। এই মুহূর্তগুলো যেন আমাদের মনে করিয়ে দেয় কিভাবে জীবন এক মুহূর্তে বদলে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মৃত্যুর পূর্বের সেলফি, বিপজ্জনক সেলফির বিপদ, শেষ মুহূর্তের সেলফি ট্র্যাজেডি এবং সেই সেলফিগুলো যা আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত। আসুন এই বিষয়ে মনে রাখুন, সঠিক ছবির সন্ধানে ঝুঁকি নেওয়ার আগে নিরাপত্তার গুরুত্ব কতটা অপরিহার্য। সোশ্যাল মিডিয়ার তারকা এবং অ্যাডভেঞ্চার প্রেমী সোফিয়া চেং, যিনি তার সাহসী মনোভাব এবং চরম অভিজ্ঞতার প্রতি ভালোবাসার জন্য পরিচিত ছিলেন, একটি দুর্ভাগ্যজনক ঘটনায় প্রাণ হারান। 32 বছর বয়সী এই ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রামে 35,000-এরও বেশি ফলোয়ার ছিল, যেখানে তিনি প্রায়ই ঝুঁকিপূর্ণ সেলফি শেয়ার করতেন, সাগরের ধারে পাথরের উপর দাঁড়িয়ে বা পাহাড়ের কিনারায় ঝুলে থাকার মতো চমকপ্রদ মুহূর্তগুলো। 10 জুলাই শনিবার সোফিয়া হংকংয়ের হাকলি পার্কে ভ্রমণে যান, যা তার সুন্দর কিন্তু বিপজ্জনক ঝর্ণাধারার জন্য বিখ্যাত। তার সাহসী স্বভাবের কারণে তিনি পাহাড়ের চূড়া থেকে আরও একটি ঝুঁকিপূর্ণ সেলফি তোলার চেষ্টা করেন। দুর্ভাগ্যবশত তিনি প্রায় 5 মিটার উচ্চতা থেকে পড়ে যান। তার বন্ধুরা দ্রুত সাহায্যের জন্য কল করেন এবং জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে হাসপাতালে নেওয়ার পরই তার মৃত্যু ঘোষণা করা হয়। এই মর্মান্তিক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে শুধুমাত্র একটি সেলফির জন্য জীবন বিপন্ন করা কতটা বিপজ্জনক হতে পারে। বিদ্রুপাত্মকভাবে সোফিয়ার ইনস্টাগ্রাম বায়োতে লেখা ছিল, জীবন মজাদার হওয়া উচিত, কিন্তু মূর্খতা নয়। এটি এই ঘটনার একটি গভীর শিক্ষা দেয়। ডিয়ার তারকা এবং অ্যাডভেঞ্চার প্রেমী সোফিয়া চেং, যিনি তার সাহসী মনোভাব এবং চরম অভিজ্ঞতার প্রতি ভালোবাসার জন্য পরিচিত ছিলেন, একটি দুর্ভাগ্যজনক ঘটনায় প্রাণ হারান। 2 বছর বয়সী এই ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রামে 35,000-এরও বেশি ফলোয়ার ছিল, যেখানে তিনি প্রায়ই ঝুঁকিপূর্ণ সেলফি শেয়ার করতেন, সাগরের ধারে পাথরের উপর দাঁড়িয়ে বা পাহাড়ের কিনারায় ঝুলে থাকার মতো চমকপ্রদ মুহূর্তগুলো। জেনিয়া ইগনাটেভা মাত্র 17 বছর বয়সী এক স্বপ্নবাজ মেয়ে, যার ফটোগ্রাফির প্রতি ছিল গভীর ভালোবাসা। সেন্ট পিটার্সবার্গ, রাশিয়ায় বেড়ে ওঠা জেনিয়ার ক্যামেরা ছিল তার নিত্যসঙ্গী। শহরের প্রতিটি কোণে ঘুরে বেড়াত সে নিখুঁত শটের খোঁজে। তার সৃষ্টিশীল চোখ তাকে চমকপ্রদ ছবি তুলতে সাহায্য করত এবং সে স্বপ্ন দেখত একদিন পেশাদার ফটোগ্রাফার হওয়ার। এপ্রিল 2014 জেনিয়া তার ফটোগ্রাফির দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে একটি রেলওয়ে ব্রিজের কাছে গেল। ব্রিজটির নাটকীয় ব্যাকড্রপ তার পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করবে বলে সে ভেবেছিল। আপনি কল্পনা করতে পারেন সে কতটা উত্তেজিত ছিল, চিন্তা করছিল তার তোলা ছবিটি কতটা অসাধারণ হবে। কিন্তু রেলওয়ে ব্রিজ কোনো খেলার মাঠ নয়, সেখানে প্রতিটি পদক্ষেপেই বিপজ্জনক। দুর্ভাগ্যবশত নিখুঁত সেলফি তোলার চেষ্টায় জেনিয়া তার ব্যালেন্স হারিয়ে 3 ফুট নিচে পড়ে যায়। পড়ার সময় সে স্বভাবে কিছু ধরার চেষ্টা করে, কিন্তু যা ধরে তা ছিল জীবন্ত বৈদ্যুতিক তার। বৈদ্যুতিক শকের প্রভাবে মাত্র কয়েক সেকেন্ডেই তার প্রাণবন্ত জীবন শেষ হয়ে যায়। জেনিয়া সেই দিনের ছবি কখনোই প্রকাশিত হয়নি, কিন্তু তার সুখের দিনগুলোর ছবি অনলাইনে পাওয়া যায়। সেখানে দেখা যায় সে কতটা প্রাণবন্ত ছিল, জীবনকে কতটা ভালোবাসত এবং তার সামনে কত সম্ভাবনা অপেক্ষা করছিল। এই মর্মান্তিক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে একটি নিখুঁত ছবির জন্য জীবন বিপন্ন করা কতটা বিপজ্জনক হতে পারে। এই ছবিটি সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। একজন ব্লগার প্যারাগ্লাইডিং করার সময় একটি সেলফি তোলার চেষ্টা করছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেফটি স্ট্রিং টানতে ভুলে যান। এর ফলে তার চেষ্টা ভয়ানকভাবে বিপর্যয়ে শেষ হয়। তবে এই ঘটনাটি সত্যি কি না তা আমরা নিশ্চিত করতে পারিনি। আপনি কি মনে করেন? কমেন্টে আমাদের জানান। জিগিউয়ের সাথে পরিচিত হন। 36 বছর বয়সী এই তাইওয়ানিজ পর্বতারোহী সোশ্যাল মিডিয়ায় বিকিনি হাইকার কি নামে পরিচিত ছিলেন। তার সাহসী অভিযান এবং বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং পর্বতশৃঙ্গে উঠে বিকিনিতে সেলফি তোলার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন।
তার এই অনন্য স্টাইল তাকে হাজার হাজার ফলোয়ার এনে দিয়েছিল, যারা তার সাহস এবং বিশ্বজুড়ে তোলা অসাধারণ ছবিগুলোকে প্রশংসা করতেন। ডিসেম্বর 2019-এ জিগি তাইওয়ানের ইয়ান ন্যাশনাল পার্কে একটি সোলো ট্রেক শুরু করেন, যা দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের জন্য বিখ্যাত। তার অভিযানে তিনি 4000 মিটার উচ্চতার একটি শৃঙ্গে আরোহণ করেন এবং শীর্ষে পৌঁছে তার স্বভাবসুলভভাবে একটি বিকিনি পরেন এবং একটি অসাধারণ সেলফি তোলার চেষ্টা করেন। দুর্ভাগ্যবশত এই ট্রিপে তিনি একটি গভীর খাদে পড়ে যান। সৌভাগ্যক্রমে তার সাথে একটি স্যাটেলাইট ফোন ছিল এবং তিনি সাহায্যের জন্য কল করতে সক্ষম হন। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারী দল দেরিতে পৌঁছায়। ঘণ্টা থেকে দিন কেটে যায় এবং কঠোর পরিবেশ তার উপর প্রভাব ফেলে। উদ্ধারকারী দল তার কাছে পৌঁছানোর আগেই হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে জিগি মারা যান। তার মৃত্যু একটি হৃদয়বিদারক সমাপ্তি এনেছিল একজন তরুণীর জীবনের, যিনি তার সাহসী মনোভাব এবং পর্বতপ্রেমের মাধ্যমে হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। জিগির গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে চরম অভিযান কতটা বিপজ্জনক হতে পারে, এমনকি অভিজ্ঞ পর্বতারোহীদের জন্য। নিরুপমা প্রজাপতি 3 জানুয়ারি 2021-এ ভারতের সান্ডওয়ারে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটি সেলফি তোলার সময় যখন তার পেছনে একজন মানুষের হুট করে হাঁটাহাঁটি তাকে আঘাত করে, তখন তিনি ব্যালেন্স হারিয়ে পড়ে যান এবং প্রবাহিত পানিতে মিশে যান। এই ঘটনা মৃত্যুর পূর্বের সেলফি এর আরেকটি উদাহরণ, আমাদের বলে যে ঝুঁকির মূল্য অনেকই বেশি। ଯୁବକ ତାଙ୍କର ପାଖକେ ଆସବାର୍ ଲାଗି ଚେଷ୍ଟା କରିଛନ୍, ତାଙ୍କର ଗୋଡ଼ ଖସି ଯାଇଛେ। ତାର ସଙ୍ଗେ ସଙ୍ଗେ এই ভিডিওটি আমাদের শেখায় যে সেলফি তোলা যদিও মজার, কিন্তু বিপজ্জনক সেলফি বা মৃত্যুর পূর্বের সেলফি হয়ে উঠলে তা জীবনের সবচেয়ে শেষ মুহূর্তে পরিণত হতে পারে। নিরাপত্তা সর্বদা প্রথম এবং কোনো ছবি তোলার আগে সতর্কতা অপরিহার্য। রেল মাঝে একটি সেলফি তোলার সময় যখন তার পেছনে একজন মানুষের হুট করে হাঁটাহাঁটি তাকে আঘাত করে, তখন তিনি ব্যালেন্স হারিয়ে পড়ে যান এবং প্রবাহিত পানিতে মিশে যান। এই ঘটনা মৃত্যুর পূর্বের সেলফি এর আরেকটি উদাহরণ, আমাদের বলে যে ঝুঁকির মূল্য অনেকই বেশি।